দুর্গাপুজোতে লুচি পরোটার সঙ্গে কী বানাবেন ভাবছেন? তো এইটা একবার বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। কোনো রকম ঝামেলা ছাড়াই এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আমি এখানে বড় কাপের 1 কাপ কাবলি চানা 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর এতে কিছু মশলা দেবো, গোটা মশলা যেমন এলাচ, তেজপাতা, গোটা মরিচ, কালো মরিচ আর কি, আর তার সঙ্গে লবঙ্গ, দারচিনি আর 2 টুকরো আমলকির দিচ্ছি। কোনো চায়ের লিকার বানানোর কোনো দরকারই নেই। দিয়ে এটাকে আমি জল দিয়ে কুকারে 2 থেকে 3টে সিটি মেরে নেব, তাতেই হয়ে যাবে। এরপর আমি একটা ছোলে মশলা বানাবো, যেটা আমি ধনে, জিরে, ধনের পরিমাণটা ডবল আছে, জিরে, বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, মরিচ, শুকনো লঙ্কা সব দিয়ে একটা ড্রাই রোস্ট, এটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে একটা পাউডার বানিয়ে নেব। এই পাউডারটা করে আপনি রেখে দিতেও পারেন, যখনই চানা বানাবেন বা ছোলা বানাবেন বা ঘুগনিতেও দিলে খুবই স্বাদ হবে। এটাকে ভালো করে যখন ভাজা হয়ে যাবে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, এরপর একটু ঠান্ডা করে মিক্সিতে একটা পাউডার করে এরকম কৌটোয় ভরে রেখে দিন। আমি সবসময় বানিয়ে রাখি, তো খুব ভালো লাগে তরকারিতে দিলে। এরপর এখানে লঙ্কা, রসুন আর আদার একটা পেস্ট বানিয়ে নেব। পরপর কটা পেস্ট বানাবো। দেখুন আমি লঙ্কা, আদা, রসুনের পেস্টটা বানিয়ে নিচ্ছি। তারপর দেখুন দুটো টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ, ওই একই মিক্সিতে পেঁয়াজ দিয়েও একটু ঘুরিয়ে নিয়েছি। এবার সব বানানোর পরে এই দেখুন এখানে 2টো আমলকি টুকরো দেওয়াতে আমার ছোলার কালারটা কত সুন্দর এসেছে, চায়ের লিকার করারও দরকার হয়নি। এরপর আমি এখানে তেলের মধ্যে জিরে আর একটু হিং দিলাম, হিংটা অবশ্যই দেবেন। তারপর আমি যে পেঁয়াজটাকে একটু ঘুরিয়ে রেখেছিলাম বা একটু পেস্ট করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। একেবারে আপনারা চাইলে এভাবে না দিয়েও ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন, কিন্তু এতে ঝামেলাটাও কম হয়। একটু ঘুরিয়ে নিলাম জাস্ট। পেঁয়াজটা একটু ভাজা যখন মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পেঁয়াজটা তেল ছাড়ছে এইভাবে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। এইভাবে একবার বানিয়ে দেখুন। অনেক সময় মনে হয় ছোলে বানালে আবার চায়ের লিকার টিকার করে অনেক ঝামেলা করে এইরকম অমৃতসরি ছোলে বানানোর ঝামেলা থাকে, কিন্তু না, এভাবে আমলকি দিয়ে বানুন, একই স্বাদ পাবেন। আর তাছাড়া কালারটা তো অসাধারণ হয়, পুরো পাঞ্জাবি ছোলের মতো একেবারে কালার হবে। দেখুন পেঁয়াজটা যখন তেল ছাড়া ছাড়া হবে, তখন এর মধ্যে যে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম দিয়ে দিলাম। দেওয়ার পরে ওটাকে ওর সঙ্গে নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না পর্যন্ত ওর কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে মিডিয়াম হিটে এটাকেও আমি ভেজে ভেজে নেবো। তারপর এখানে 2টো টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে একদম ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন, যাতে পুরো মশলাটা একটু বেশ একটা মিক্স ভালোভাবে হয়। সেইটা দিলে এই ছোলাটা, যেহেতু আমি ছোলাতে কোনো আলু ফালু দিইনি, তো এইটা দিলে এরকম মশলাটা যদি খুব ভালোভাবে হয় তাহলে খেতে বেশি ভালো লাগবে। দেখুন এরপর আমি স্বাদ মতো এতে লবণ দিয়ে দিলাম। লবণের যতটা আপনাদের লবণ লাগবে সেই রকম স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। এরপর বেসিক মশলা আমি এখানে হলুদটা খুবই কম দিচ্ছি, আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিলাম, তার সঙ্গে মরিচ দিলাম 1/2 চামচ। আপনারা ঝালটা আপনাদের মতো করে দেখে নেবেন, কারণ অলরেডি আমি কাঁচা লঙ্কা দিয়েছি, আর যখন সেদ্ধ করেছিলাম গোটা মরিচেরও ফ্লেভারটা এর মধ্যে আছে। মশলাটাকে এইভাবে নেড়ে চেড়ে একেবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। কাঁচা গন্ধটা দূর হয়ে গিয়ে এর মধ্যে থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন যে সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে দিলাম। এরপর আমলকিগুলো উপরে তুলে দেবো। দেওয়ার পরে এটাকে ভালো করে, আর থাকলেও কোনো অসুবিধে নয়, কিন্তু না মুখে পড়বে, তার থেকে তুলে নেওয়াই ভালো। তুলে নেওয়ার পর এরপর যদি মনে হয় একটু জল অ্যাড করতে পারেন। যদি আপনার মনে হয় যে খুব গাঢ় গাঢ় লাগছে, তারপর আমি এর মধ্যে একটু রোস্টেড কাসুরি মেথি দিচ্ছি, অবশ্যই দেবেন। আর যদি হাতের কাছে না থাকে স্কিপ করে দেবেন। একটু আমচুর পাউডার অ্যাড করছি, আপনারা এর বদলে চাট মশলাও দিতে পারেন। এরপর যে ছোলে মশলা বানিয়ে রেখেছিলাম, ছোলে মশলাটা দিয়ে দিলাম। এইরকম হোমমেড ছোলে মশলা দিয়ে একবার বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের হয়। বাইরে থেকে প্যাকেট কিনে এনে তো আমরা অনেক সময় করে থাকি, কিন্তু এইভাবে যদি বাড়িতেই সব কিছু বানিয়ে করেন, যারা খাবে তারাও প্রশংসা করবে। কাঁচা লঙ্কাটা এই সময় দেবেন, একটু চিনি দিলাম টক ঝাল মিষ্টি সব কিছু ব্যালেন্স করতে। যদি আপনারা চিনিটা না দিতে চান তো দেবেন না। ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো হতে দেবো, খুব বেশি সময় লাগবে না, কারণ সব কিছু সেদ্ধ করা আছে। ভালো করে মিশিয়ে নেবো। দেখুন একেবারে জিনিসটা রেডি, কিন্তু আপনারা যদি চান একটু গাঢ় করতে করে নেবেন। আর একটু ছোলাগুলোকে এইভাবে ভেঙে দেবেন, পাঞ্জাবি ছোলাতে এইরকমই হয়, একটু ছোলাগুলো ভেঙে দেওয়া হয়। আপনারাও ছোলাটা একটু স্ম্যাশ করে নেবেন। করে নেওয়ার পর দেখুন একটু নেড়ে চেড়ে দিলাম, কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, না বানালে বুঝতে পারবেন না। এটা ভাটুরে বানান কি লুচি বানান, পরোটার সঙ্গে দুর্দান্ত লাগবে। তো এরকম একটা যদি বানিয়ে রেখে ঠাকুর দেখতে যাওয়া হয়, এসে খাওয়া হয়, তো কেমন লাগবে? আপনাদের কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা? যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে কমেন্ট দেবেন। চলুন তাহলে এটাকে সার্ভ করে দেওয়া যায়।